ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা টেক্সট ডেকোরেশন স্টাইল এই প্রপার্টিটা সম্পর্কে আলোচনা করেছিলাম। এ পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন থিকনেস। তো এই টেক্সট ডেকোরেশন থিকনেস এই প্রপার্টিটা যে কারণে ইউজ করতে হয় সেটা হচ্ছে আপনার টেক্সট ডেকোরেশনের যে লাইনটা থাকবে সেই লাইনটা আপনি কি আকারে দিতে চাচ্ছেন এবং কেমন আকারে দিতে চাচ্ছেন। আপনি যদি টেক্সট ডেকোরেশনের লাইনটা যদি মোটা করতে চান বা চিকন করতে চান, এই কাজ করতে এই টেক্সট ডেকোরেশন থিকনেস এই প্রপার্টিটা ইউজ করতে হবে। তো এটা বোঝার জন্য আমরা সরাসরি কোডে চলে যাব। কোডে গিয়ে বিষয়টা আরো ক্লিয়ার হব। গত পর্বে আমরা এই বিষয়টি দেখেছিলাম টেক্সট ডেকোরেশন স্টাইল। তো এটার আউটপুট দেখব আমরা। এটার আউটপুট হচ্ছে এমন, এই যে টেক্সট ডেকোরেশন এটা হচ্ছে ডট ডট আকারে রয়েছে। এটা আমরা যেটি করব ডটেরটা তুলে দিব, তুলে দিয়ে আমরা যেটি করব সলিড এই ভ্যালুটা আমরা দিয়ে দিব। টেক্সট ডেকোরেশন স্টাইল সলিড এই ভ্যালুটা আমরা দিয়ে দিলাম। এখন দেখুন আমাদের যে টেক্সট ডেকোরেশন এই লাইনটা ছিল এই লাইনটা সলিড হয়ে গেছে। তো এখন আমরা যেই প্রপার্টিটা ইউজ করব সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন থিকনেস। এই থিকনেস এই প্রপার্টিটা ইউজ করার ফলে আমাদের যে টেক্সট ডেকোরেশনের যে লাইনটা ছিল সেই লাইনটা মোটা অথবা চিকন যে আকারে দিতে চান সেই আকারে আপনি দিতে পারবেন। কোন প্রপার্টিটা ইউজ করে? টেক্সট ডেকোরেশন থিকনেস এই প্রপার্টিটা ইউজ করে। টেক্সট ডেকোরেশন থিকনেস। এখন আমরা যেটি করব আমাদের ইচ্ছা মতো আমরা এখানে ভ্যালুটা বলে দিব। আমরা যেটি করলাম টেক্সট ডেকোরেশন থিকনেস এই প্রপার্টিটা ইউজ করলাম এবং এর ভ্যালুটা বলে দিলাম 5 পিক্সেল। তো এর ভ্যালুটা 5 পিক্সেল বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখবেন এই যে টেক্সট ডেকোরেশনের যে লাইনটা রয়েছে সেই লাইনটা একটু মোটা হয়ে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে সেই লাইনটা মোটা হয়ে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা এই যে টেক্সট ডেকোরেশন থিকনেস এর ভ্যালুটা আমরা 5 পিক্সেল বলে দিয়েছি, তাই এটা মোটা হয়ে গেছে। আমরা যদি এখানে 2 পিক্সেল বলে দিই তাহলে দেখবেন 2 পিক্সেলে যতটুকু হয় ঠিক ততটুকুই নিবে। দেখুন 2 পিক্সেল দেওয়ার কারণে যতটুকু 2 পিক্সেলের জন্য যেই ভ্যালুটা যতটুকু নিবে ততটুকুই নিয়েছে। আমরা এখানে চাইলে আমাদের ইচ্ছা মতো আমরা ভ্যালুটা বলে দিতে পারি। আমরা এখানে চাইলে 10 পিক্সেল করে দিতে পারি। 10 পিক্সেল দেওয়ার ফলে দেখুন কি ঘটে, দেখুন অনেকটা মোটা হয়ে গেছে এবং লাইনটা একবারে গায়ে গায়ে ভিড়ে গেছে। তো যদি আপনাদের কখনো এই টেক্সট ডেকোরেশনের এই লাইনটা ইচ্ছা মতো মোটা এবং চিকন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা যে প্রপার্টিটা ইউজ করবেন সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন থিকনেস। এই প্রপার্টিটা আপনারা ইউজ করবেন। তো আজকের ভিডিওটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে যেটি দাঁড়ায়, আমরা index.html এ একটি p ট্যাগ নিয়েছি। সেই p ট্যাগের মধ্যে আমরা কিছু টেক্সট লিখে দিয়েছি। তারপরে আমরা সেটাকে ব্রাউজারে শো করেছি। তারপরে যেটি করেছি আমরা style.css এই ফাইলে চলে গিয়েছি। গিয়ে আমরা p ট্যাগটাকে ধরেছি। ধরে আমরা টেক্সট ডেকোরেশনের কিছু প্রপার্টি রয়েছে, এই প্রপার্টিগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আগের পর্বে আলোচনা করেছি, তাই এগুলো সম্পর্কে আর আলোচনা করার দরকার নেই। আমরা এ পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন থিকনেস এই প্রপার্টিটা সম্পর্কে আলোচনা করলাম। আমাদের যে টেক্সট ডেকোরেশনের যে লাইনটা থাকবে সেই লাইনটা আমরা কেমন আকারে দেখতে চাই বা কত মোটা বা কত চিকন আকারে দেখতে চাই সেক্ষেত্রে আমরা টেক্সট ডেকোরেশন থিকনেস এই প্রপার্টিটা ইউজ করতে পারি। আমরা টেক্সট ডেকোরেশন থিকনেস এই প্রপার্টিটাই ইউজ করেছি। ইউজ করে আমরা যেটি করেছি এই যে আমাদের টেক্সট ডেকোরেশনের যে লাইনটা রয়েছে সেই লাইনটাকে আমরা মোটা করে দিয়েছি। আমরা ভ্যালুটা বলে দিয়েছি কত পিক্সেল, এখানে দেখুন 10 পিক্সেল বলে দিয়েছি, তাই আমাদের ভ্যালুটা অনেকটা মোটা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে আরো একটি ভ্যালু রয়েছে সেটা হচ্ছে অটো। আপনারা চাইলে ডিফল্ট ভাবে অটো এই ভ্যালুটাও ব্যবহার করতে পারেন। এই ভ্যালুটা ব্যবহার করলে ডিফল্ট ভাবে টেক্সট ডেকোরেশনের স্টাইলের যে স্টাইলটা থাকবে সেটাই নিবে। তো ঠিক আছে বন্ধুগণ, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।